হ্যালো বন্ধুরা। তো অনেক কাজের ফাঁকে নিজেকে একটু গুছিয়ে নিয়ে তোমাদের সামনে এসেছি। সচরাচর শাড়িটা পরি না, আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমরা। তো চলে এসেছে। তো আজকে হলো সেই দিনটা, আমরা আবারও একসাথে আরও একটা বছর পার করে ফেললাম। মানে রাগ, অভিমান, টক ঝাল মিষ্টি সব কিছু মিলেমিশে দুজনের হাত ছাড়েনি, শক্ত করে ধরে আরও একটা বছর পার করে দিলাম। দিলাম বলতে এখনও হ্যাঁ দিয়ে আবার পা দিয়েছি। তো যাই হোক, তো ভাবলাম এই শুভ দিনেই শেয়ার করি যে কি গিফট তার কাছ থেকে আপাতত পেয়েছি, কি আমি নিজে চুজ করেছি, সাথে অবভিয়াসলি আমার ছেলে আমাকে চয়েস করে দিয়েছে, কি নিয়েছি সেটা শেয়ার করছি। আর যেই গিফটটা মেন সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আমার হাতে এখন এসে পৌঁছায়নি। আর বাড়িতে কোনো প্রোগ্রাম রাখিনি, কারণ এই কটা দিন ছেলেকে নিয়ে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি। আমার রীতিমতন এখনও ঢোক গিলে গলা ব্যথা করছে, জানি না ঠান্ডা লেগে গেছে হয়তো। তো ডিনারটা বাইরে সারার ইচ্ছা আছে, সেটা পুরোপুরি তার উপরে কোথায় যাই অবশ্যই শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ দেখানো হয়নি কী নিয়েছি। আর সত্যি বলতে এটা আজকে পরবো না, সেই কারণে আমি আর কিছু করিনি। এই যে কী নিয়েছি তোমরা অপেক্ষায় ছিলে, তো এটা এখন তোমাদের সাথে আনবক্সিং করার পালা। আর এটা আমি আজকে পরবো না, জানো তো। তো সেই কারণে আজকে কী পরি, আর যদিও এটা পরি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো, আর যদি অন্য পরি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর সব থেকে বড় কথা জানো, এটাতে দেখে নাও পুরো সিল্ক মার্ক, মানে অরিজিনাল, কোনো ফেক নয়। তোমরা কিন্তু ভিজিট করতে পারো, আমি বারবার করে বলছি। আর আমার শাড়িটা দেখো, তোমরাই বলবে কেমন হয়েছে। তো সব রকমই পরাটা মানে ট্রাই করাটা উচিত আমি মনে করি, সেরকম আমিও নিজে ট্রাই করেছি। আর কি বলে, এটা আমার পাপা পছন্দ করে দিয়েছে। আর পাটটা কিন্তু সরু সামনের, আর নিচটা হবে, নিচের পোর্শনটা এই যে আমার এক দেখাতেই পছন্দ। এটাকে কি বললো, গুড মর্নিং সিল্ক না মর্নিং সিল্ক কিছু একটা এরকম হবে। গুড মর্নিংয়ে যেহেতু আমি আবার হাসছিলাম, আমি যেটা পরে তাহলে গুড মর্নিং করবো, যে হ্যাঁ গুড মর্নিং। তো শাড়িটা তোমাদের সামনে খুলেই দেখিয়ে দিচ্ছি। যদি পরি তো পরবো, না পরি তো, কারণ কিছুই রেডি করা নেই। তো শাড়ি না অনেক মানে নতুন রয়েছে, ভাবছি সেখান থেকে পরবো না। আর ব্লাউজ পিসটা দারুণ দারুণ দিয়েছে জানো তো। এই যে এই কালারটা হচ্ছে ব্লাউজ পিস, আমার ভীষণ পছন্দ, মনের মতন করে একটা ব্লাউজ বানাবো। শাড়িটা প্লিজ তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আমার ভীষণ পছন্দ, ভীষণ। দেখো ক্লোজই দেখাচ্ছি, আর একবার গায়ের উপর ফেলে দেখাই। এই থাকছে শাড়িটা, আমি শাড়ি ভালো করে ক্যারিও করতে পারি না। এই থাকছে শাড়িটা, কেমন লাগছে জানাতে ভুলো না। সামনাসামনি কিন্তু অসাধারণ, ক্যামেরাতে পরিষ্কার অতটা বোঝা যাচ্ছে না। খুব সুন্দর গো, খুব সুন্দর। আর এর কালার আমি দেখতে চেয়েছিলাম, প্রচুর কালার ছিল মানে, কিন্তু আমার আর পাপার এটার থেকে চোখ সরাতে জন্য, বিশেষ করে আমার ছেলে, মাম্মা এটাই নাও এটাই নাও, তো ছেলের কথাতে নিয়ে নিলাম। তো এই শাড়ি আমার ছিল না, চলে এসছে। আর হলো ছেলের অ্যাওয়ার্ড নিতে তোমার নৈহাটিতে যাওয়া হয়েছিল, তো সেখান থেকে সিলেবাসে ঢুকেছিলাম। এর সাথে না, ওটা তো বিল, একটা হাত ক্যালেন্ডার দিয়েছে জানো তো। ছোটোবেলায় না গ্রিটিং কার্ড হতো না বেশ ফুল ফুল দিয়ে, সেগুলো তো এখন কোথায় চলে গেছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। আমি ভেবেছিলাম গ্রিটিং কার্ড দিয়েছে, তারপরে দেখলাম না একটা হাত ক্যালেন্ডার, বেশ ভালো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটাও কিন্তু চুজ করেছে পাপা, আমি নয়। কিন্তু আর একটা আমার পছন্দ হয়েছিল, তো ও বারবার এটা বলছে, তো ওর কথাই রাখার জন্য এটা নিয়ে নিলাম। এই
ব্ল্যাকের মধ্যে। এই ধরনের জুতো আমি আগে পরেছি, তো সেটা ছিল মানে সেটার এটা এই জায়গাটা ছিল এতটুকু, আর এটার পুরো কভারটা এরকম, আর এটা একটা নতুন স্টাইল, আর এটা ছেলের আবদারে, ছেলে বললো ভালো লাগছে, এটা নিয়েছি। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো বার্থডেতে আমার বেশি না মানে জুতো পার্স এগুলো আমার বেশি ভালো লাগে, আর বেশি নেওয়াও পড়ে। বার্থডেতে কী হয়েছে, পার্সটা খুব সুন্দর ছিল, সেই কারণে আর পার্সের দিকে যাইনি, তো এই জুতোর দিকেই গেছি। তো তোমরা জানিও কেমন হয়েছে। এই দুটো আমার হাতে চলে এসছে, তো এই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন এখানেই ইতি টানছি, আর রাত্রে ডিনারে কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমরা আরও পথ চলতে পারি, আরও লং পথ চলতে পারি। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও, আর আশীর্বাদ করো আমাদের দুজনকে, আমাদের তিনজনকে আশীর্বাদ করো তোমরা।